আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো পাউরুটি আর সেমাই দিয়ে একদম ভিন্ন স্বাদের একটা ডেজার্ট রেসিপি। খুবই সহজে এই ডেজার্টটা তৈরি করা যায় আর খেতে তো দুর্দান্ত লাগে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনারা সকলে উপভোগ করবেন। আর দেরি না করে চলে যাচ্ছি মূল পর্বে। আজকের ডেজার্টটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাপে নিয়েছি পাকা আমের পিউরি, সেই সাথে নিয়েছি 1 কাপ পরিমাপে লাল সেমাই, আর সেমাইগুলোকে একটু ছোট করে ভেঙে নিয়েছি। কাঠবাদাম আর পেস্তা বাদাম দুইটা মিলিয়ে ব্যবহার করেছি 2 টেবিল চামচ। আমি একটা বাটির মধ্যে আধা কাপ পরিমাপে নিয়েছি লিকুইড দুধ, এর মধ্যে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার এই দুইটাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সেই সাথে আমি 1 কাপ পরিমাপে নিয়েছি কিউব করে নেওয়া আম। আমি আমগুলোকে একটু ছোট করে টুকরা করে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়েছি 1 টেবিল চামচ ঘি, আর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বাদামগুলো। এবার এই বাদাম কুচিগুলোকে 2-3 মিনিট ভেজে নিচ্ছি। যখন এর থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে আর সেই সাথে এর রংটাও একটু চেঞ্জ হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে বাদামগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর অবশ্যই বাদামগুলো ভাজার সময় একটা বিষয়ে খেয়াল রাখবেন, বাদামগুলো যাতে পুড়ে না যায়, তাহলে কিন্তু খাবারের টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। বাদামগুলো নামিয়ে নেওয়া হয়ে গেলে সেই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেঙে রাখা সেমাইগুলো। এবার সেমাইগুলোকে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে 4-5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। কোনোভাবেই সেমাইগুলোকে ভেজে একদম পুড়িয়ে ফেলা যাবে না। যখন সেমাইগুলো ভাজতে ভাজতে এর রংটা একটু চেঞ্জ হয়ে আসবে আর এর থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে, ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ। আজকের রান্নাটা করার জন্য আমি আধা লিটার লিকুইড দুধ ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে লিকুইড দুধের পরিবর্তে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে সমপরিমাণ পানির সাথে গুঁড়া দুধ মিশিয়ে নিতে হবে। আর এই দুধটাকে কিন্তু আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার সবকিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এবার এই সেমাইটাকে রান্না করে নিতে হবে। খুব ভালোভাবে দুধের মধ্যে যখন একটা বলক উঠে আসবে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিতে হবে। মিশ্রণটা দেওয়ার আগে অবশ্যই চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে দেখা যায় অনেক সময় কর্নফ্লাওয়ার বাটির তলানিতে জমে থাকে। মিশ্রণটা দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর আরো 4-5 মিনিটের মতো এই সেমাইটাকে রান্না করে নিব। তবে খুব বেশি ঘন করা যাবে না, তাহলে আবার চুলা থেকে নামানোর পর ঠান্ডা হয়ে গেলে সেমাইটা আরো বেশি ঘন হয়ে যাবে। তাই এরকম একটু নরম থাকা অবস্থাতেই সেমাইটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু সেমাইটা কুসুম গরম হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে পাকা আমের পিউরিটা দিয়ে দিলাম। আর অবশ্যই খেয়াল রাখবেন, সেমাইটা যখন কুসুম গরম হবে ঠিক সেই পর্যায়ে কিন্তু আমের পিউরিটা যোগ করতে হবে। আপনি যদি খুব গরম সেমাইয়ের মধ্যে এই আমের পিউরিটা যোগ করেন, তাহলে কিন্তু দুধটা ছানা কেটে যেতে পারে। তাই অবশ্যই সেমাইটাকে কুসুম গরম করে তারপর পিউরি মিশাতে হবে। এবার খুব ভালোভাবে আমি সেমাইয়ের সাথে এই পিউরিটাকে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়া হয়ে গেলে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। ডেজার্টটা তৈরি করার জন্য আমি এখানে হোয়াইট ব্রেড ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্রেডের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার প্রথমেই একটা ছুরির সাহায্যে আমি চারিপাশে লালচে অংশগুলোকে কেটে বাদ দিচ্ছি। চাইলে লালচে অংশ রেখেও ডেজার্টটা তৈরি করতে পারেন, আবার চাইলে সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে তারপর ব্যবহার করতে পারেন। আর এই সাইডের অংশগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না। আপনারা চাইলে এই সাইডের অংশগুলোকে ব্যবহার করে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারেন। আমার চ্যানেলে অলরেডি 2টা ব্রেড ক্রাম্বের ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এবার এখান থেকে একটা পাউরুটির টুকরা নিয়ে নিয়েছি আর এর মধ্যে কিউব করে কেটে রাখা আমের টুকরাগুলো বিছিয়ে দিচ্ছি। একদম সমান করে পুরো রুটির উপর আমের টুকরাগুলোকে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে উপর থেকে আরো একটা ব্রেডের স্লাইস দিয়ে হাত দিয়ে চেপে দিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে আমি রুটিটাকে কোনাকুনি করে কেটে নিচ্ছি, আমরা যেমন ভাবে স্যান্ডউইচ কেটে থাকি। আপনারা চাইলে রুটিটাকে 2টা টুকরাও করতে পারেন, আবার চাইলে আমার মতো 4টা টুকরা করেও কেটে নিতে পারেন। এবার এই টুকরা করে নেওয়া ব্রেডের স্লাইসগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়েছি আর আমরা আগে থেকে যে সেমাই দুধের মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এভাবে করে পাউরুটির উপর দিয়ে দিচ্ছি। যতটুকু সেমাই দুধের মিশ্রণের প্রয়োজন ততটুকু দিয়ে দেওয়া হয়ে গেলে উপর থেকে আমি ভেজে রাখা বাদামের কুচিগুলো ছড়িয়ে দিচ্ছি আর সেই সাথে কিছু কিউব করে রাখা পাকা আম ছড়িয়ে দিচ্ছি।
এতে করে এটা দেখতে যেমন আকর্ষণীয় মনে হয়, খেতেও কিন্তু দারুণ মজার হয়ে থাকে। পাউরুটি আর সেমাই দিয়ে তৈরি করা ইউনিক এই ডেজার্টটা খেতে এতটাই টেস্টি যে আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না। বাড়িতে একবার হলেও সহজ এই ডেজার্টটা ট্রাই করে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিব, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।